হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ছোট্ট একটি ভ্লগ নিয়ে আসলাম। তো এখানে টমেটো বাছাই চলছে। তো দেখতে পাচ্ছেন কাঁচা পাকা টমেটো আলাদা করা হচ্ছে। আনোয়ার ভাই, কাঁচা পাকা টমেটো আলাদা করতেছেন কেন? কাঁচাটা আসলে বাজারে নিতে চাবে না বা নিলেও দাম কম হবে, যার কারণে পাকাটাই বিক্রি করি। এটা আবার 2 দিন পরে পেকে যাবে। এটা আমাদের নিজস্ব জমির ফসল। এগুলো আপনারা নিজের হাতেই করছেন না? আমরা ইনশাআল্লাহ নিজেরাই আমরা এগুলো পরিচর্যা করি, নিজেরাই আবাদ করি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাকা টমেটো, কাঁচামরিচ আছে বাইরে, কালকে তোলা হয়েছে। কাঁচামরিচও আছে। হ্যাঁ, আজকে কি কি বাজারে যাবে? আজকে কাঁচামরিচ আর টমেটো। আর এখানে আছে কাঁচা পাকা দুটোই আছে। এই যে কিছুটা পাকা, এগুলো একদম কাঁচা। এই যে এগুলো পাকা, এই যে পাকাগুলো আলাদা করা হচ্ছে। এগুলো পাইকারি বাজারে যাবে, তাই না? আনোয়ার ভাই এগুলো পাইকারি বাজারে নিয়ে যাবে। আর ইনি হচ্ছে আমাদের ভ্যানালা। তো একটু দেখান। তা আপনি নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ। আমাদের পাইকারি বাজারের নাম কি, যেখানে যেখানে বিক্রি হয়? পাঁচ বিবি কাঁচা বাজার। তা আসেন, কোথায় কাঁচামরিচ আছে একটু দেখান। এই যে এখানে আরো একটা ক্যাডেট ভর্তি হয়েছে। তো আমরা এখন কোথায় কাঁচামরিচ আছে দেখতে যাচ্ছি। কাঁচামরিচগুলো কেমন হয়েছে। প্রচন্ড রোদ উঠেছে, ওই জন্য ক্যামেরায় ভালো আসছে না। গতকালকে আমরা বিকালে, মানে মোটামুটি কালকে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত তুলছি, 3 জন মিলে নিজেরাই তুলছি। তো এই যে কাঁচামরিচগুলো খুব সুন্দর হয়েছে। কাঁচামরিচগুলো হেভি লাগতেছে, কিন্তু একদম সেই বড় বড়। ঝাল আছে তো? অবশ্যই, জাত ভালো জাত। তো এগুলো আজকে সব বিক্রি হবে, তাই তো? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ আছে। এখানে কি মাছ আছে? পাঙ্গাস মাছ আছে। সবগুলোর মধ্যেই পাঙ্গাস। তাহলে আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই। আনোয়ার ভাই টাটা দেন।